স্পষ্ট আপনার প্রশ্নটার ব্যাপারে? না, আপনাকে প্রশ্ন করছি, আপনার পিছনে। হ্যাঁ, আমার কাছে সেটা হলো যে এখন আপনারা যে এলাকাগুলোতে করেছেন দেখা গেল যে ওইখানে সবচেয়ে বেশি জামাত মানে না, এটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলের মজাটা কি? র্যান্ডম স্যাম্পলের মজাটা, আমি তো চোখ বন্ধ করে স্যাম্পল নিয়েছি, তো এখানে কোথাও জামাত বেশি পাবে, কোথাও বিএনপি বেশি পাবে, কিন্তু আমি তো সামষ্টিক চিত্রে সবাই মিলে সমান হয়ে যাবে, বুঝেন নাই? সেখানে কোনো এলাকা জামাতের বেশি পড়বে, কোনো এলাকা বিএনপি বেশি পড়বে, এটাই তো র্যান্ডমাইজেশন। আমি তো আর এলাকা ভিত্তিক আপনাকে তথ্য দেই নাই, আমি আপনাকে অ্যাগ্রিগেট দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, আমরা আগাই। আচ্ছা, তারপরে আগামী সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের নিয়ে ভোটারের অভিমত আপনার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 45.79% সমস্ত দলের অংশগ্রহণে নির্বাচন চান, অর্থাৎ তারা আওয়ামী লীগের অংশগ্রহণ চান 45.79% এবং 45.58% বলেছেন যে বিচার হওয়ার আগে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয়। অর্থাৎ বিভক্তি দেখা যাচ্ছে একেবারে প্রায় সমান সমান ভাবে। 45.5% বলেছেন, 7-9% বলেছেন যে আওয়ামী লীগকে আগামী জাতীয় সাধারণ নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত, তারা সব দলের অংশগ্রহণে নির্বাচন চান, ঠিক আছে? আচ্ছা, এবং এইটার ক্ষেত্রেও আমরা ছাত্রছাত্রী অর্থাৎ ইউনিভার্সিটি জরিপের সাথে আপনার গৃহভিত্তিক জরিপ বা খানা জরিপের পার্থক্য দেখতে পাচ্ছি। আপনার ছাত্রছাত্রীদের মধ্যে 63% বলেছে বিচারের আগে নির্বাচন নয় আওয়ামী লীগের, আর খানা জরিপে 43.69% সমস্ত দলকে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত বলে আপনার মতামত দিয়েছেন। স্পষ্ট সবার কাছে? আমরা আগাই। ভোটাররা কি ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন? আপনার রাউন্ড 1 মার্চ মাসে যখন আমরা প্রশ্নটা করেছিলাম 62% বলেছিলেন যে তারা সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সেটা এইবারে কমে এসছে, 57.8% বলেছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন, অর্থাৎ যে সিদ্ধান্ত নেওয়ার হারটা কিছুটা কমে গিয়েছে। আমি এই বিষয়ে আরেকটা বিষয় আপনাদেরকে একটু স্পষ্ট করি, যেহেতু ওই ভাই একটু আগে প্রশ্ন করলেন আমি কোন এলাকা থেকে নিচ্ছি, সেটার উপরে তথ্য পরিবর্তন হতে পারে, এটা আপনারা সবাই বুঝেছেন। তো আমরা যেটা করেছি সেটা হচ্ছে রাউন্ড 1-এ যে এলাকা থেকে নেওয়া হয়েছে তথ্য, রাউন্ড 2-তে ঠিক একই এলাকা থেকে তথ্য নেওয়া হয়েছে, যাতে করে এলাকার তথ্যের কারণে যাতে করে বিভেদ না ঘটে, ঠিক আছে? এটা একটু আমরা মাথায় রাখি। তো আমরা সেই হিসাবে দেখতে পাচ্ছি রাউন্ড 2-তে সিদ্ধান্তহীন ভোটারের সংখ্যা কিছুটা বেড়েছে বর্তমানে। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে নারীদের মধ্যে সর্বাধিক ভোটার এখনো অনিশ্চিত। 37.88% নারী ভোটার বলেছেন তারা এখনো সিদ্ধান্ত নেননি, আর 28.15% পুরুষ ভোটার বলছেন তারা সিদ্ধান্ত নিয়েছেন, বেশিরভাগই এখনো সিদ্ধান্ত নেননি বলে অভিমত ব্যক্ত করেছেন। আমরা যদি বয়স ভিত্তিক গ্রুপে যাই, এখানেও দেখা যাচ্ছে যে তরুণ প্রজন্মের মধ্যে যে জেনজি যাদেরকে বলছি, যাদের বয়স এই সময় 18 থেকে 28, তাদের মধ্যে 36.34% আপনার বলেছেন তারা এখনো সিদ্ধান্ত নেননি, এবং জেনএক্স যারা 45 থেকে 60 এবং মিলেনিয়ালস যাদের বয়স 29 থেকে 44, তাদের মধ্যে এই হার কিছুটা কম। আবার দেখা যায় যে এটা কিছুটা বৃদ্ধির দিকে চলে যায় 61 বছর বয়সের ঊর্ধ্বে যারা আছে তাদের দিকে যদি যাই, ঠিক আছে? অর্থাৎ হচ্ছে তরুণ প্রজন্মের মধ্যে এখনো একটা বৃহৎ অংশ ভোট দেওয়ার সিদ্ধান্ত নেননি। ভোট দেওয়ার সিদ্ধান্ত পাশাপাশি আমরা আরেকটা দেখতে চেয়েছি, সেটা হচ্ছে যারা ভোট দিয়েছেন তাদেরকে আমরা প্রশ্ন করেছি আপনি কি আপনার ভোটের সিদ্ধান্তটি আমাকে জানাবেন, অর্থাৎ রিভিল করবেন কিনা, আপনি যে ভোট দিয়ে সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমাকে জানাবেন কিনা। আমাদের রাউন্ড 1 মার্চ সার্ভেতে আপনার 34.3% আমাদেরকে তাদের ভোটের সিদ্ধান্ত কি সেটা জানাননি, অর্থাৎ তারা সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু সিদ্ধান্তটি আমাদেরকে জানাননি। আর রাউন্ড 2-তে সেটা কমে এসছে 16.8%।
এই বিষয়টা আমি একটু আপনাদেরকে নোট নিতে বলছি, কারণ এটার ইমপ্লিকেশন এখনই আপনারা দেখতে পাবেন। তো আমাদের এইবারের সার্ভেতে যারা সিদ্ধান্ত নিয়েছে ভোটের, তাদের বেশিরভাগই আমাদেরকে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, কিন্তু আমাদের মার্চ মাসের সার্ভেতে একটা বৃহৎ অংশ, 1/3 তাদের সিদ্ধান্তকে আমাদেরকে তখন জানাননি। তো এবার আমাদেরকে বেশিরভাগই তাদের সিদ্ধান্তটা জানিয়ে দিয়েছেন, তারা কাকে ভোট দিবেন। এটা একটু আপনারা নোট করেন, কারণ এটার ইমপ্লিকেশনটা আমি এখনই আপনাদেরকে বোঝাচ্ছি। হয়তো